জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। ঘরে ঘরে হরি মন্দির প্রতিষ্ঠা করার ফল। তো আমার হরিচাঁদ ঠাকুর বলেছিলেন তোমরা ঘরে ঘরে হরি মন্দির প্রতিষ্ঠা করো। এর প্রধান কারণ হচ্ছে আমার হরিচাঁদ যখন এই ধরাধামে অবতীর্ণ হন তখন প্রায় 200 বছরের আগের কথা। তো উচ্চবর্ণের ব্রাহ্মণ সমাজের মানুষরা নিম্নবর্ণের মানুষ অর্থাৎ নমশূদ্র জাতিকে কোনো মন্দিরে প্রবেশ করতে দিত না, পূজা পাঠেরও কোনো অধিকার দিত না। তো তার জন্যে আমার হরিচাঁদ ঠাকুর বলেছিলেন যে তোমরা ঘরে ঘরে হরি মন্দির প্রতিষ্ঠা করো, যে তোমাকে কে কে ঠকায় দেখি। তো ঈশ্বর তো মানুষ 2 প্রকারের সৃষ্টি করেছে, নারী এবং পুরুষ। তো সমাজের মানুষরাই তো বর্ণভেদ বা জাতিভেদ প্রথা চালু করেছে। তো সবারই সমান অধিকার থাকা উচিত। তাই আমার হরিচাঁদ ঠাকুর ঘরে ঘরে হরি মন্দির প্রতিষ্ঠা করতে বলেছেন। তো আমার হরিচাঁদ আরও বলেছেন যে আমাকে তোমাদের হৃদয়ে স্থান দিলে আমি আরও বেশি খুশি হব। আর বাহ্যভাব টিকিয়ে রাখার জন্য তোমরা ঘরে ঘরে হরি মন্দির প্রতিষ্ঠা করো এবং মন্দিরে হরির মূর্তি স্থাপন করে তোমরা পূজা পাঠ করো। তাহলে হরির দর্শনে তোমাদের মনে প্রেমভক্তি জাগবে এবং তোমরা সকলে ঈশ্বরমুখী হতে পারবে। এবং আর ঈশ্বরের প্রতি সকলের আকৃষ্ট হওয়ার এই সহজ উপায়টি দিয়েছিলেন যে ঘরে ঘরে হরি মন্দির প্রতিষ্ঠা করলে ঈশ্বরের প্রতি তোমরা আকৃষ্ট হতে পারবে সেজন্য। তো এখন এই যে উচ্চবর্ণের ব্রাহ্মণ সমাজের মানুষরা নমশূদ্র জাতিদের প্রতি যে কীরূপ অত্যাচার করতো, মানে তাদের মন্দিরে প্রবেশ করতে দিত না, তারপরে কোনো পূজা পাঠের কোনো অধিকার ছিল না। তো আমি এখানে তারক সরকারের হরিলীলামৃত থেকে একটু আলোচনা করছি রামকান্ত গোসাইয়ের এই বাসুদেব দর্শনের কাহিনীটি আলোচনা করে। রামকান্ত গোসাই ছিলেন একজন নমশূদ্র। তো এখান থেকে এই কাহিনীটি থেকে বোঝা যাবে যে উচ্চবর্ণের ব্রাহ্মণ সমাজের মানুষ নমশূদ্রের প্রতি কীরূপ অত্যাচার করতো। তা আমি একটু বলছি, আপনারা একটু মনোযোগ সহকারে শ্রবণ করুন আর ভুল ত্রুটি মার্জনা করবেন। তো রামকান্ত ছিলেন একজন নমশূদ্র জাতি আর কি। রামকান্ত গোসাই ছিলেন পরম বৈষ্ণব ভক্ত। তিনি বাসুদেবের সেবা পূজা করতেন। তো গ্রামের সব ব্রাহ্মণরা তাই দেখে বাসুদেব রামকান্তকে বললেন যে তোকে এই বাসুদেবের পূজা করার অধিকার কে দিয়েছে? আমাদের বাসুদেব অপবিত্র হয়ে যাবে, দে আমাদের বাসুদেব আমাদের কাছে ফিরিয়ে দে। সব গ্রামের মানুষ এসে ওই বাসুদেবকে রামকান্তের হাত থেকে কেড়ে নিয়ে গেল। কেড়ে নিয়ে এবার বাসুদেব তো অপবিত্র হয়ে গেছে ওদের কাছে, যে নমশূদ্র ছুলে পরে অপবিত্র হয়ে যায়। তাই ওই বাসুদেবকে করেছে কি, এক পুকুরে নিয়ে স্নান করতে নিয়ে গেছে। এখন ওই সে ব্রাহ্মণের হাত থেকে বাসুদেব পড়ে গেছে। এখন পড়ে গেলে খোঁজাখুঁজি করছে, আর পাচ্ছে না। তা আরও কয়েকজন ব্রাহ্মণকে ডেকেছে, 10-12 জনকে ডেকে সবাই খোঁজাখুঁজি করছে, কিন্তু আর খুঁজে আর পাচ্ছে না। এদিকে বেলা গড়িয়ে যাচ্ছে। এখন ওই রামকান্ত আবার ওই পথ দিয়ে যাচ্ছিল। তখন একজন ডেকে বলছে, হ্যাঁ রে রামকান্ত, তোর বাসুদেব দেখ জলে পড়ে গেছে, দেখ তো পাস নাকি খুঁজে। তখন রামকান্ত এসে নামার সাথে সাথেই তার পায়ে বেঁধে গেছে। হ্যাঁ, বাম পায়ে বেঁধে গেলে ও তুলে এনেছে। আনলে আর এক ব্রাহ্মণ বলছে কি, এই তুই এই পা দিয়ে তুললি? হ্যাঁ, তোর তো পাপ হবে। হ্যাঁ, দে আমাদের এই বাসুদেবকে আমাদের দে। ওরা আবার কেড়ে নিয়ে গেলে এবার বাড়ি গিয়ে মানে স্নান শুদ্ধি করে ওই মন্দিরে আবার পূজা পাঠ করতে লাগলেন আর কি।
ব্রাহ্মণরা ওই বাসুদেবকে পুজো করতে এলে এবার সেবা পুজো করছে তো করছে অনেক দিন ধরে। এবার রামকান্ত মনে মনে ভাবলেন, আমার বাসুদেবকে তো কতদিন দেখি না, যাই আমার বাসুদেব কেমন আছে আমি একটু দেখে আসি। তারপরে ও করেছে কি, সেই ব্রাহ্মণদের সেই মন্দিরের পিছনে দাঁড়িয়ে রয়েছে। এখন ওই পুরোহিত ব্রাহ্মণ সে মন্দির খুলে দেখে কি এই বাসুদেব কি দক্ষিণ মুখ থেকে উত্তরমুখী ঘুরে রয়েছে, অর্থাৎ পিছন দিকে ঘুরে রয়েছে, বা এই রামকান্ত যেদিকে রয়েছে সেই দিকে ঘুরে রয়েছে। তখন ও ব্রাহ্মণ হাত দিয়ে টানাটানি করতে লাগলেন যে ঘুরাবে, কিন্তু আর ঘুরাতে পারছে না। তা আরও কয়েকজন ব্রাহ্মণকেও ডাকলেন যে তারাও ঘুরোতে মানে সামনের দিকে ঘুরিয়ে আনতে পারছে না। তখন আরেক ব্রাহ্মণ দেখে কি ওই রামকান্ত ঘরের পিছনে রয়েছে। আচ্ছা, এই তুই ওখানে রয়েছিস কেন রে নমঃশূদ্র, তুই এবারে এসে এখানে রয়েছিস, তোরই কাজ, তুই এটা করেছিস। বলছে না, না, না গোসাই, আমি এটা করিনি। আমার রামকান্তকে ধর আমার বাসুদেবকে আমার খুব দেখার ইচ্ছে, অনেকদিন দেখি না, তাই আমি দেখতে এসেছি। তাই ওখানে রয়েছিস কেন, তুই এখানে আসতে পারতিস, সামনের দিকে আসতে পারতিস। এই বলে ওকে তো মারধর করতে লাগলো। তারপরে আবার আর সবাই তো সমান না, আর তা ব্রাহ্মণরা কিছু কিছু ব্রাহ্মণ আবার ভালোও থাকে। তখন এক হৃদয়বান ব্রাহ্মণ বললেন কি, আরে ভক্তি যার ভগবান তার, যার বাসু যার বাসু তার দিকেই ফিরে রয়েছে। তোরা রামকান্তর বাসুদেব ফিরিয়ে দে। তারপরে কী করলো, এই রামকান্ত এসে সেই ঘরে মন্দিরে গেল, গিয়ে সেই বাসুদেবকে সামনের দিকে ঘুরিয়ে এনে নিল। তখন রামকান্তর সঙ্গেই বাসুদেব যেতে চায়। এটা রামকান্ত বুঝতে পারলো, তাই জানালো সবাইকে যে রামকান্ত জানালো যে বাসুদেব আমার কাছে যেতে চায়। তখন রামকান্তকেই সেই বাসুদেবকে দিয়ে দেওয়া হলো। তারপরে এবার ভক্তি যার ভগবান তার, হ্যাঁ, আমরা জোর করে ভগবানকে রাখতে পারি না। তা আর একটা ঘটনা, যেমন এই যে এই দুর্যোধন শ্রীকৃষ্ণকে নিমন্ত্রণ করেছিলেন 56 প্রকারের ব্যঞ্জনান্ন রেঁধে, কিন্তু সেই 56 প্রকারের ব্যঞ্জন অন্ন ত্যাগ করে বিদুরের শাক অন্ন ভোজন করেছিলেন। যে কেননা ওই দুর্যোধনের মনে ছিল অহংকার, তাই আর বিদুরের প্রেম ও ভক্তি ছিল, তাই সেই শাক অন্নই তার কাছে শ্রেষ্ঠ। তেমনি আমার রামকান্ত নমঃশূদ্র হলে কী হবে, তার মনে প্রেম ও ভক্তি ছিল, তাই তার দিকেই সে ফিরেছিল। আর তাই ভক্তি যার ভগবান তার। হরে কৃষ্ণ হরি বল। এখানে রাখছি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন।